জয় সিয়ারাম। জয় জয় সিয়ারাম। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রামনবমী নিয়ে। রামনবমী হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, যা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি হিসেবে পালিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই উৎসব উদযাপিত হয়। ত্রেতা যুগে অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র এই তিথিতেই জন্মগ্রহণ করেন। এই দিনটি 9 দিনের চৈত্র নবরাত্রির শেষ দিন হিসেবেও পালিত হয়। রামনবমীর মূল পূজা করা হয় দুপুরের সময়, কারণ শ্রীরামচন্দ্র দ্বিপ্রহরে জন্ম নিয়েছিলেন। এই দিনে তুলসীদাস রচিত রামচরিতমানস পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তরা সারাদিন উপবাস থেকে রাম নাম জপ করেন এবং পরদিন সকালে পালন করেন। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় নগরীতে এই দিনটি সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। রামনবমীতে দুস্থদের অন্ন ও বস্ত্র দান করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। ভক্তরা এই দিন সরজু নদী বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করে পুণ্য অর্জন করেন। শ্রীরামের জীবন আমাদের সত্য, ধৈর্য এবং কর্তব্যে পথে চলার শিক্ষা দেয়। সন্ধ্যাবেলা মন্দিরে মন্দিরে রাম ভজন এবং হনুমান চালিসা পাঠের মাধ্যমে ভক্তিভাব প্রকাশ করা হয়। বন্ধুরা, চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এই বছরে সেই রামনবমী ব্রত পালন কবে করতে হবে? বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত, যে ব্রত স্বয়ং ইন্দ্রদেব পর্যন্ত ভক্তি ভরে পালন করেছিলেন। সেই ব্রত কবে পালন করতে হবে এবং ব্রত কিভাবে পালন করতে হবে, কতক্ষণ পর্যন্ত এই রামনবমী ব্রতের উপবাস করতে হবে এবং এই দিনে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, রামনবমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা, এই সকল প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান রামচন্দ্রের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীরামচন্দ্র এই ত্রেতা যুগের যেমন কৃষ্ণ এবং রাম দুজনের মধ্যে অনেক পার্থক্য। যদিও তারা ভগবান রাম যেই কৃষ্ণ সেই আবার বিষ্ণুও একই, কিন্তু কৃষ্ণলীলায় ভগবান শ্রীকৃষ্ণ ভঙ্গিমান মানে 3 জায়গায় বাঁকা। আবার রাম তিনি সোজা, তার জীবনে কোনো কলঙ্ক নেই। এজন্যে আজও মানুষ এই রামের রাজ্য কামনা করে। যে রামচন্দ্র ভগবান তার জীবনের অদ্ভুত, বিশেষ করে এই নবমী তিথিতে, সেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল, কৃষ্ণ তিনি রাত্র গোটার সময় মধ্যরাত্রে আবির্ভূত হয়েছে, কিন্তু রামচন্দ্র ভগবান সে দুপুর 12টার সময়ে দুপুরবেলা তিনি আবির্ভূত হয়েছে। এবং এই যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এরা কিন্তু বেশি সময়ের বড় ছোট নয়, মাত্র কয়েক সেকেন্ডের বড় ছোট। এইভাবে করে ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছে। মূলত দশরথ রাজার কোনো সন্তান হচ্ছিল না, অনেক ব্রত আদি যাগযজ্ঞ অনেক কিছু করিয়েছে, কিন্তু এত কিছুর পরেও তার কোনো সন্তান হচ্ছিল না। শেষ পর্যন্ত বশিষ্ঠ মুনি বললেন যে রাজা দশরথ, আপনি পুত্রটি যজ্ঞ করাতে হবে। ঋষভ সিংহ মুনির দ্বারা পুত্রটি যজ্ঞ করালে তবে এই যজ্ঞের ফলস্বরূপ পুত্র সন্তান আপনি প্রাপ্ত করতে পারেন। তো এরপরে মূলত এই দশরথ রাজা তিনি ঋষভ সিংহ মুনির মাধ্যমে এই পুত্রটি যজ্ঞ করিয়েছিল। মূলত এই পুত্রটি যজ্ঞ করাতে এমন পুরোহিত লাগে যিনি জীবনে কোনোদিন কোনো নারীর মুখ দর্শন করেনি। আর
ঋষভ সিংহমণি ছিলেন তেমনি। তো এই পুত্রটি যজ্ঞ করানোর পরে সেখানে থেকে সে তো আমরা জানি যে ও মানে একটা সুন্দর পায়েসের পাত্র নিয়ে একজন দেবী উঠে এসেছে এবং সেই পায়েস দশরথ রাজার 3 রানী কৌশল্যাকে এবং সুমিত্রা তারা গ্রহণ করার তারপরে তাদের থেকে সন্তান হয়েছিল। এভাবে করে ভগবান স্বয়ং 4 ভাগে বিভক্ত হয়ে আবির্ভূত হয়েছিলেন এই রামনবমী তিথিতে। যেন রামনবমী তিথি প্রত্যেকটা ব্যক্তির, যেমন আমরা জন্মাষ্টমী ব্রত গুরুত্বের সহিত পালন করি, তেমনি রামনবমী তিথি একান্ত ভক্তি ভরে আমাদের প্রত্যেকের পালন করা উচিত। বিশেষত এই অগস্ত্য সংহিতায় বলা হয়েছে যারা এই রামনবমীর দিনে ব্রত করবে ভক্তি ভরে এই দিনটি বিশেষ করে পালন করবে। তবে বলা হয়েছে কোটি সূর্যগ্রহণ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই রামনবমী তিথি। কোটি কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও, যেমন গ্রহণের সময়কে আমরা অনেক অশুভ বলে জানি, কিন্তু এই গ্রহণের সময়ে যদি গঙ্গা স্নান করা হয় এটি মহাপুণ্যের। এরকম করে কোটি সূর্যগ্রহণের যে ফল তার থেকে অধিকও ফল হয় শুধুমাত্র রামনবমী ব্রত ভক্তি ভরে পালন করলে। কিন্তু যারা এই ব্রত পালন করবে না, অগস্ত্য সংহিতায় আরো বলা হয়েছে এই দিনটির যারা অবহেলা করবে তারা কুস্তিপাক নামক নরকে তাদের পতিত হতে হয়। নরক যন্ত্রণায়, কুন্ত্রিপাক নরকের যন্ত্রণায় তাদেরকে ভোগ করতে হয়। এজন্যে এই রামনবমী তিথি বিশেষ করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত পালন করেছে ভক্তি ভরে। সমস্ত দেবদেবী তারা পর্যন্ত বিশেষ তিথি বা দিনগুলো ভক্তি ভরে পালন করে থাকে। জন্মাষ্টমী ব্রত ব্রহ্মা পর্যন্ত পালন করেছেন, আবার ইন্দ্র পর্যন্ত ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা লাভের জন্য এই রামনবমী ব্রতটি ভক্তি ভরে পালন করে। যিনি ভক্তির সহিত এই ব্রত পালন করেন বলা হয়েছে তার জন্ম আজন্ম মানে এই জন্মেই তারা অন্তিমে মুক্তি লাভ করতে পারে। এমন করে এই রামনবমীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে। এখন কথা হচ্ছে কিভাবে এই রামনবমী ব্রত পালন করতে হয়, কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হয়, আবার এই দিনে কি কি খাওয়া উচিত নয়। আর তো রামনবমী ব্রত যেমন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে রাত্রি 12টা পর্যন্ত মানে 12টার সময়ে, এই জন্য ভক্তরা সারাদিন উপবাস করে রাত্র 12টার সময় অভিষেক করে ভগবান শ্রীকৃষ্ণের। এরপরে গিয়ে কিছু হালকা খাবার গ্রহণ করে প্রসাদ আদি গ্রহণ করে পরের দিনে গিয়ে পালন করে। কিন্তু এই রামনবমী ব্রতের ক্ষেত্রে ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস করে। রাম ভগবান হচ্ছে অতি করুণাময়, ভক্তের যাতে কষ্ট না হয় এই জন্যে দুপুর পর্যন্ত এই দুপুরের সময় আবির্ভূত হয়েছে। তাই দুপুরবেলা ভগবান রাম, লক্ষ্মণ, সীতা এদের অভিষেক করে সেই চরণামৃত গ্রহণ করেই ভক্তরা ব্রত ভঙ্গ করে। অনেকে কাছে এখন মনে করে যে আমি দুপুর পর্যন্ত কেন ব্রত করব, মাত্র আমি সমগ্র দিন সারাদিন ব্রত করি, একাদশীর মত পরের দিনে গিয়ে পালন করব। যদি কেউ এরকম বিশেষ নিয়ম করতে চান ব্রত সেটাও করতে পারেন, কিন্তু যারা অর্ধ দিবস ব্রত করে তাদেরও ব্রত হয়। অনেকে আছে যে অর্ধ দিবস যারা ব্রত করে তাদের নিন্দা করে, আরে অর্ধবেলা ব্রত করে এটা ব্রত হয় নাকি, বিভিন্নভাবে কটাক্ষ করা হয় তাদের। না, এটা শাস্ত্রের নিয়ম। শুধু শাস্ত্র নয়, আমাদের পূর্ব মহান মহান আচার্যরা এরকম ব্রত করেছে। অর্ধবেলা রামনবমী তিথি, তো যারা অর্ধবেলা ব্রত করবে তারাও ব্রত করছে কেন, তাদের সেই আচার্যরা এরকম করেছে। আপনার যদি ভক্তি হয় সমগ্র দিন ব্রত করবেন, এটি আরো ভালো। তা এভাবে করে অর্ধবেলা ব্রত করতে পারেন। আর যদি সেরকম ভক্তি থাকে সারাদিন ব্রত করেন। কিন্তু এই দিনে অন্তত পক্ষে যে খাবারটি ভুলেও গ্রহণ করতে নেই তার মধ্যে হচ্ছে পঞ্চশস্য জাতীয় কোনো খাবার, ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, যে কোনো প্রকার ডাল,
এই সমস্ত পেঁয়াজ রসুন এগুলো অবশ্যই আপনারা অনেকে আছে যে দুপুর পর্যন্ত ব্রত করার পর ব্রত ভঙ্গ করে এই সমস্ত খাবার অনেকে গ্রহণ করে। যারা আমিষ খাবার ভক্ষণ করে অনেকে আমিষ পর্যন্ত ভক্ষণ করে থাকে, কিন্তু এই দিনটিতে অন্ততপক্ষে আপনারা সমস্ত রাজসিক খাবার আমিষ নেশা জাতীয় দ্রব্য বর্জন করে এই একটা দিন বিশেষ ভক্তি ভরে রামের কৃপা লাভের জন্য প্রত্যেকে কাটাবেন। রামনবমী তিথি এত সাধারণ নয়, কৃষ্ণের থেকেও বেশি বেশি মহিমাপূর্ণ হচ্ছে ভগবান রামচন্দ্র। এই জন্যে মর্যাদা পুরুষোত্তম রাম, তার জীবনে বিন্দুমাত্র কোনো কলঙ্ক নেই। এই রাম ভগবান এত কৃপালু, তার রাজ্যে একটা কুকুর পর্যন্ত যথার্থ ন্যায় বিচার পেয়েছিল। এজন্যে রামের মতো রাম রাজ্য আজও মানুষ কামনা করে। কিন্তু তাই এই দিনে রাজসিক কোনো খাবার আপনি দুপুরবেলা নির্জলা ব্রত করার পরে অভিষেক আদি করে ভগবানের প্রসাদ দিয়েই সেই ব্রত ভঙ্গ করতে পারেন ওই সময়ে, কিন্তু নেশা জাতীয় কোনো দ্রব্য আমিষ রাজসিক খাবার এগুলো গ্রহণ করা উচিত নয়। পাশাপাশি এই দিনে লক্ষ্মণ এবং রামকে তুলসী পত্র নিবেদন করতে পারেন। কেন? ভগবানের যত প্রকার সেবা রয়েছে, ভগবানকে মণিমুক্তা আদি করলে ভগবান যত প্রশ্ন হয় তার থেকেও অধিক প্রসন্ন হন যদি কেউ ভক্তি ভরে ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করতে পারে। তাই আপনারা এই দিনে ভক্তি ভরে রাম লক্ষ্মণকে তুলসী নিবেদন করতে পারেন। বিশেষত অভিষেক অবশ্যই করবেন, ভগবান রামচন্দ্রের অভিষেক করতে হয়, লক্ষ্মণের অভিষেক করতে হয়। যদি আপনি বাড়িতে অভিষেক নাও করতে পারেন, যেখানে অভিষেক হয় সেখানে আপনারা অংশগ্রহণ করবেন মন্দির গিয়ে। সেখানে অভিষেক না করতে পারলেও দর্শন করাও, এতেও অভিষেকের ফল কিন্তু লাভ হয়ে থাকে। এবং উপবাস কতক্ষণ করব তা তো আমরা জেনে নিলাম। সেই সঙ্গে অনেক মায়েদের একটা প্রশ্ন থাকে যে বাড়িতে যদি অশৌচ হয়, জন শৌচ, মৃত্যু শৌচ, সেক্ষেত্রে কথা হচ্ছে বাড়িতে এই রামনবমী ব্রত ভক্তি ভরে পালন করা যাবে কিনা। হ্যাঁ, যদি কখনো এরকম হয় জন্মাষ্টমী ব্রত, রামনবমী ব্রত, তারপর এই ধরনের ব্রত আসে বাড়িতে, যদি জনানাশ মৃত্যাসুজ থাকেও তারপরেও যে কেউ ভক্তি ভরে ব্রত করতে পারেন। কেন? এগুলো হচ্ছে বছরে একবার আসে এই ব্রত, অবশ্যই আপনি পালন করতে পারবেন। এখন এটা তো আপনারা পরিস্থিতি অনুযায়ী এই জননাশ স্মৃতাসোজ হয়েছে, অবশ্যই যে কেউ এটা ভগবান দেখবে। আপনি তো ইচ্ছা করে এমনটা হয়নি, তো ব্রত করলে অবশ্যই এর ফল লাভ হবে এবং ব্রত করা উচিত। যে এই ব্রত পালন না করবে তাকে কুন্তিপাক নরকে যেতে হয়। পক্ষান্তরে এই ব্রত পালন করলে কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও বেশি পুণ্য ফল প্রদান করে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, রামচন্দ্র ভগবান অতি প্রসন্ন হয়। একবার একটা কুকুর রাস্তার মাঝখানে শুয়েছিল। ওই কুকুর একটা ব্রাহ্মণ স্নান করে যাচ্ছিল। ওই কুকুরটা ডিঙ্গোতে হবে, এতে ব্রাহ্মণের শৌচ নষ্ট হবে। এই ভেবে ব্রাহ্মণরা একটা কুকুরকে লাথি দিয়ে ওখান থেকে তাড়িয়ে দিল। কুকুরটা খুব ব্যথা পেয়েছে, ঘেউ ঘেউ করতেও বিচার চাওয়ার জন্য রামের রাজসভায় উপস্থিত। তো রাম ভগবান প্রশ্ন করল, তুমি কেন এসেছো? বলে, আমাকে বিনা কারণে একটা ব্রাহ্মণ লাথি দিয়েছে, আমি খুবই ব্যথা পেয়েছি, এর বিচার চাইতে এসেছি। রাম বললেন, কি বিচার চাও বলো। বলে, আমাকে যেরকম লাথি দিয়েছে আমি খুব ব্যথা পেয়েছি, কান্না করেছি, এই ব্যক্তিও যেন আমার মতো একদিন এমন করবে যেন ও আমার মতো কষ্ট পেতে হয়, তাকে পরের জন্মকে কুকুর করে জন্ম দাও। রামচন্দ্র তাই করেছিল, কিন্তু এজন্যে একটা পশু পর্যন্ত ন্যায় বিচার পেয়েছিল রামের রাজ্য থেকে। এ হচ্ছে রাম। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন রামনবমীর বিশেষ ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেননা এই রামনবমী ব্রত পালন করতে হবে আগামী সেই 27শে মার্চ শুক্রবার। আগামী 27শে মার্চ শুক্রবার এই রামনবমী ব্রত পালন করতে হবে। তো এখন আসুন আমরা ধৈর্য ধরে এই রামনবমী ব্রত পালন করব। তারা কি ফল লাভ করতে পারে সেই ব্রত কথা শ্রবণ করি। এই দিন আপনি ব্রত করবেন কি না করবেন, চেষ্টা করবেন সকালে এই ব্রত মাহাত্ম্য কথা ভক্তি ভরে শ্রবণ করতে।
এ তো অনেকাংশেই ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায়। তো জেনে নিচ্ছি রামনবমীর ব্রত কথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সম্মুখে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান প্রসিদ্ধ আছে দরজা দশরথ পুরুষের রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। দশরথ ও কৌশল্যা এমনকি পূর্ণ করেছিলেন যে দুর্বা দলশ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কইলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহারা উত্তর দিতেছে, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না, বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ এবং তাহার মহিষী প্রতি পরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করছিলেন। তাদের কঠোর তপস্যায় শশীশেখর হৃদয় প্রসন্ন হল। তিনি তৎক্ষণাৎ রাজা এবং রানীর পুরা ভাগে আবির্ভূত হলেন। কৈলাসপতিকে দেখে রাজার আনন্দে অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করে কহিলেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখে আজ আমার জন্ম, কর্ম, চক্ষু এবং দেহ সার্থক হলো। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট প্রতি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মন দুঃখে কলাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করতে পারি? আপনি তার উপায়ে বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো, তাহলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলে তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করলেন। যজ্ঞের ফলে অচিরেই গর্ভ সঞ্চার হল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণ বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন। এই জন্যে এই তিথির নাম রামনবমী রূপে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভ কর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্যগ্রহণের অপেক্ষা তাকে যদি অধিক ফল লাভ হয় তাতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থেকে রাত্রি জাগরণ এবং পিতৃপুরুষ গণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধামে তার চিরবাস লাভ হয়। যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহলে তদ্বারাই পুরুষচরণ ক্রিয়া সম্পাদিত হয়। এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করে দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হয় ব্রতীর মনোবাঞ্ছনা পূর্ণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকাশ মঙ্গলের আকর এবং পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনে তাপসশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করলেন, হে পিতা, এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন। ব্রহ্মা করলেন, ব্রতের পূর্বদিন একাহারী থাকে অমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে স্নান সেরে এবং নিত্য সমাপন্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে।
তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করবে। প্রথমত কৌশল্যার এবং তৎপর দশরথের অর্চনা করতে হবে। তদন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল এবং অস্ত্র সমূহ অর্চনা করবে। মধ্যকালীন শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পদ্মার ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করবে। রাত্রি জাগরণ করিবে। পরদিন প্রভাতে স্নানতে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনাস্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়ে তাহাদের সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করবে। যে ব্যক্তি এই রামনবমীর ব্রত কথা শ্রবণ করেন, এর ধামে পুত্রাদি সহ অতুল সুখ ভোগ করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধ নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপ্ন দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহারা প্রসাদে নির্ধনে ধন লাভ এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হয়ে সন্দেহ নেই। এই ব্রতের অনুষ্ঠান করলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধি যজ্ঞ, কঠোর তপস্যা এবং সব তীর্থে ভ্রমণ দ্বারাও তা দৃশ্য পুণ্য লাভের সম্ভাবনা নেই।